আমি এমন বা তেমন ভাবা হলো বাইরের জ্ঞান, নিজের আসল রূপ দেখা হলো প্রত্যক্ষ জ্ঞান। অজ্ঞান বা চেতনা জন্মায় ও প্রকাশিত হয়, কিন্তু তা স্থায়ী নয়। জাগরণ আর ঘুমের কারণে তা স্থির থাকে না। যতক্ষণ মানুষের মধ্যে জেগে থাকার অনুভূতি আছে, ততক্ষণ স্থায়ী শান্তি নেই। যা আপনি নন তা ত্যাগ করুন, এখানে কোনো কাজের প্রয়োজন নেই। গীতায় অর্জুন জ্ঞান পাওয়ার পর কৃষ্ণকে বলেছিলেন, যতক্ষণ এই চেতনা থাকবে আমি আপনার উপদেশ পালন করব। যুদ্ধ করার সময়ও তার সমাধি ভঙ্গ হয়নি, শান্তি অক্ষুণ্ণ ছিল। আত্মদর্শন ছাড়া এটি বোঝা যায় না। এটি একবার বুঝে নিলে আর কিছু জানার প্রয়োজন থাকে না। কৃষ্ণ বলেছিলেন, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে তোমার চেতনাই তোমাকে রক্ষা করছে। এটি আমারই প্রকাশ। চেতনাকে গুরু হিসেবে মেনে তার আরাধনা করো। সেই সব শরীরকে পালন করে। তার নিজের কোনো রূপ নেই, সে স্বয়ং প্রকাশিত। সে না ডাকতেই তোমার মধ্যে এসেছে। এই চেতনা থেকে পাওয়া আনন্দের সাথে অন্য কিছুর তুলনা হয় না। সে অজস্র প্রাণীকে পুষ্টি দেয়। সে ভালোবাসায় সন্তুষ্ট হয়। তোমার অস্তিত্বের রসই হল ভালোবাসা। আমি আছি বোধটুকুই ভালোবাসা। শাস্ত্র তার মহিমা গায়। সে তোমার হৃদয়ে থাকে, সেই তোমাকে জ্ঞানের পূর্ণতা দেবে, এবং তুমি নিজেই আনন্দ হয়ে উঠবে। তাকে ছাড়া জীব স্বাদ পায় না। যখন এই সূক্ষ্ম চেতনা চলে যায়, মানুষ বলে ব্যক্তিটি মারা গেছে। যা তোমার নিজের অস্তিত্ব তা তোমার ভেতরেই আছে। তা আনন্দময়। তাকে ছাড়া সাক্ষীর ভাব সম্ভব নয়। সেই হল শ্রী গুরুর পবিত্র চরণ, সেই প্রাণ শক্তি। তাতে আত্মপ্রেমের রস আছে। তোমার আসল অবস্থা পঞ্চভূত, সূর্য এবং চাঁদেরও আগের। শাস্ত্র তার প্রশংসা করতে ক্লান্ত হয় না। সে অতি সূক্ষ্ম। তার চরণে আশ্রয় নাও, কারণ সেটিই তোমার আসল রূপ। এটিই গুরুবাক্য। এর মাধ্যমেই তুমি মুক্তি পাবে। মুক্তির পর তুমি যেমন খুশি আচরণ করতে পারো।